৭৯তম স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে আবারও আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব সেই স্বাধীনতা দিবসের একটি সহজ সরল বক্তব্য। শ্রোতা বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। শুরু করছি আমি ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সহজ সরল বক্তব্য। প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর। ঠিক তাই, নতুন সূর্যের আগমনে নতুন একটা দিনের সূচনা হয়। তবে আর 5টা দিনের মতো আজকের দিন দিন নয়। আজকের দিনের চমৎকারিত্ব অন্য দিনের মতো নয়। আজকের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে বন্দে মাতরম কলধ্বনি। গ্রামগঞ্জ শহর নগরের পথে পথে ধ্বনিত হচ্ছে বীর শহীদদের জয়ধ্বনি। আমাদের স্কুলেও বর্ণাঢ্য সহকারে পালিত হচ্ছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমি এই দিবসে উপস্থিত হতে পেরে এবং এই মহান দিবস সম্পর্কে কিছু বলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। কিছু বলার আগে স্যালুট জানাই ঐতিহ্যবাহী ভারতীয় জাতীয় পতাকার প্রতি। শ্রদ্ধা ভক্তি ও লাল সালাম জানাই দেশের স্বর্গত বীর বিপ্লবীদের। অনুষ্ঠানে উপস্থিত সভ্যগণকে এবং সমগ্র দেশবাসীকে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধাপূর্বক প্রণাম ও শুভেচ্ছা জানাই। 200 বছরের শত সংগ্রামের শেষে 1947-এর 14ই আগস্টের রাত 12টা পেরিয়ে এলো 15ই আগস্ট। লালকেল্লায় উড়ল ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, আমাদের স্বপ্ন, রক্ত, ঘাম ও ভালোবাসার প্রতীক, আমাদের জাতীয় চিহ্ন, আমাদের জাতীয় পতাকা। সেই ক্ষণে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল বঙ্গের জনসমুদ্রের চোখে তখন জল, হৃদয়ে বহু আকাঙ্ক্ষিত আবেগ, মুখে বন্দে মাতরম ধ্বনি। সেদিনের অশ্রু ছিল আনন্দের অশ্রু, স্বাধীনতা বোধের অশ্রু। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের কাছে গর্বের। ভারত এক বহুরত্না বসুন্ধরা। আজ ভারতের প্রতিটি প্রান্তে, প্রতিটি সময় খণ্ডে অসংখ্য মানুষ, যাদের নাম হয়তো বা ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না, সেই তারাই এই দেশ গড়েছেন এবং এগিয়ে নিয়ে গেছেন। আমরা এরকম প্রত্যেকটি মানুষকে শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই শহীদ মঙ্গল পাণ্ডে, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, সূর্য সেন, চন্দ্রশেখর আজাদ, প্রীতিলতা ওয়াদ্দেদার, বাঘা যতীন, মহাত্মা গান্ধী, অরুণা আশফ আলী, মাতঙ্গিনী হাজরা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু প্রমুখদের আরো অনেক শহীদ আছেন, যাদের নাম স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। এদের মধ্যে বিনায়ক দামোদর সাভারকর, লোকমান্য তিলক, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং আবুল কালাম আজাদ, ম্যাডাম ভিকাজি কামা, কমলা দেবী, এনি বেসান্ত প্রমুখদের বিনম্র প্রণাম জানায়। ভারতে বহু শতাব্দী ধরে মাতৃভূমির স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন ইনারা। পরাধীনতার গ্লানি, স্বাধীনতার আকাঙ্ক্ষা ইনারা কখনোই পরিত্যাগ করেননি। সে যতই জয় কিংবা পরাজয় আসুক, কিন্তু মনের মন্দিরে লালন করে আসা স্বাধীনতার আরতিকে কখনো ফুরিয়ে যেতে দেননি। আজ 21 শতাব্দীতে ভারতের স্বপ্নগুলো এবং আকাঙ্ক্ষাগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনো বাধা এখন আমাদের থামাতে পারবে না। আমাদের শক্তি, আমাদের প্রাণচাঞ্চল্য, আমাদের শক্তি, আমাদের ঐক্যবদ্ধতা, আমাদের প্রাণ শক্তি, রাষ্ট্র সর্বাগ্রে, সর্বদাই সর্বাগ্রের ভাবনা। এই সময় হলো মিলিতভাবে স্বপ্ন দেখার, এই সময় হলো সবাই মিলে সংকল্প নেওয়ার, এই সময় হলো সবাই মিলে চেষ্টা করে যাওয়ার, আর এই সময় হলো আমাদের বিজয়ের পথে এগিয়ে চলার। তাই আজকের ওই দিনে আমরা শুধু আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি না, বরং আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করব। আমাদের ভাবি প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সততা এবং দায়িত্ববোধ জাগ্রত করতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের সুনাগরিক
হয়ে উঠতে পারে। ভালো থাকুন সবাই, সংগঠিত হয়ে থাকুন, ভালোবাসায় থাকুন, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ হয়ে থাকুন। এখানে উপস্থিত সকল সভ্যগণ আমার সাথে বলুন, বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ, জয় ভারত।